বাংলাদেশ পুলিশ রাশিয়া থেকে কিনল দুটো যুদ্ধবিমানের কাছাকাছি শক্তিশালী হেলিকপ্টার, কিন্তু সেই হেলিকপ্টার এখন আর পুলিশ পাবে না। তাহলে এই হেলিকপ্টার পাবে কে, আর কেনই বা পুলিশের হাতে যাচ্ছে না? এই ভিডিওতে আমরা জানাবো কোটি কোটি টাকার দুটো MI-17A2 হেলিকপ্টার কেনা হলো, পাইলট ট্রেন্ডও করা হলো, কিন্তু শেষমেশ পুলিশ কেন খালি হাতে থেকে গেল? দৃশ্যটা একটু কল্পনা করুন। পুলিশ সপ্তাহ 2026, সামনে বসে আছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এই সুযোগে বাংলাদেশ পুলিশ একটা বড় প্রস্তাব রাখলো। প্রস্তাবটি কি? পার্বত্য চট্টগ্রামের গভীরে জঙ্গলে অভিযান থেকে শুরু করে সুন্দরবনের উদ্ধার কার্যক্রম, দুর্গম অঞ্চলে জরুরি পুলিশ সহায়তা, এই সবের জন্য পুলিশ চাইলো একটা নিজস্ব অ্যাভিয়েশন উইং, মানে নিজস্ব হেলিকপ্টার বাহিনী। এই দাবিটা কিন্তু হঠাৎ করে আসেনি। পুলিশ জানালো, আমাদের ইতিমধ্যে 4 থেকে 6 জন পুলিশ সুপার র্যাঙ্কের ট্রেন্ড হেলিকপ্টার পাইলট রয়েছে এবং 20 জন মেইনটেনেন্স ক্রু একদম প্রস্তুত। আর সব থেকে বড় কথা, রাশিয়া থেকে পুলিশের জন্য দুটো MI-17A2 হেলিকপ্টার আগে অর্ডার করা হয়েছিল, যা এখন ডেলিভারির জন্য একদম প্রস্তুত। তাহলে সমস্যাটি কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র একটা বাক্যে সবকিছু উড়িয়ে দিলেন, কিন্তু এর পেছনে যে কারণটা ছিল তিনি বললেন, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর সেই কারণের সাথে জড়িত আছে আমেরিকার নিষেধাজ্ঞা, রাশিয়ার টাকার দাবি আর বাংলাদেশের 3টা বাহিনীর ভেতরের লুকোনো একটা দ্বন্দ্ব। সবকিছু আমি বলছি একটু পরে। আগে জানি এই হেলিকপ্টার আসলে কতটা শক্তিশালী। MI-17A2 রাশিয়ার তৈরি, বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য মিডিয়াম লিফট মাল্টি রোল হেলিকপ্টার। একবারে 24 জন সশস্ত্র সৈনিক বহন করতে পারে, 4 টন পর্যন্ত মালামাল বহন করতে সক্ষম এটি। রয়েছে আধুনিক গ্লাস ককপিট, মানে সবকিছু ডিজিটাল ভাবে আসে। সাথে রয়েছে নাইট ভিশন সিস্টেম, যা রাতে অপারেশন চালাতে সাহায্য করে, যে কোনো আবহাওয়ায় এটি নির্বিঘ্নে উঠতে পারে। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সীমান্ত, মেডিকেল এভিকুয়েশন, দুর্যোগ মোকাবেলা, সব কাজে এটা একদম পারফেক্ট। কিন্তু এই হেলিকপ্টারের বিশেষ সামরিক অস্ত্র লাগানোর ব্যবস্থাও থাকে, মানে এটা শুধুমাত্র একটা পুলিশের টুল না, এটা সামরিক বাহিনীর অস্ত্র হিসেবে ব্যবহার হয় পৃথিবীর বিভিন্ন দেশে, যা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বহুদিন ধরে ব্যবহার করে আসছে। তাহলে পুলিশ এটা চাইলো কেন, আর সরকার ফিরিয়ে বা দিল কেন? গল্পটা শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। তখন রাশিয়া থেকে পুলিশের জন্য দুটো MI-17A2 হেলিকপ্টার অর্ডার করা হয়, কিন্তু সেই হেলিকপ্টার বানায় যে কোম্পানি রোজভেটতুল, তাদের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে দিল। ফলে ডেলিভারি আটকে গেল মাসের পর মাস, যা এখন বছরের পর বছর গড়িয়েছে। এই হেলিকপ্টার বাংলাদেশে আসতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্রের ক্লিয়ারেন্স নাই। কিন্তু এখন 2026 সালে এসে বাংলাদেশ সেই ক্লিয়ারেন্স পেয়েছে। হেলিকপ্টার দুটো বাংলাদেশে খুব দ্রুতই আসছে, কিন্তু এখন নতুন করে সমস্যা তৈরি হয়েছে। রাশিয়া বলছে আগে যে দামে চুক্তি হয়েছিল সেই দামে এখন আর হবে না, মেইনটেনেন্স বাবদ আরো বেশ কিছু টাকা লাগবে। এখন প্রশ্ন হলো, এই দুটি হেলিকপ্টার শেষ পর্যন্ত কোথায় যাবে? পুলিশ পাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। কিন্তু তাহলে কে পাবে? র্যাব নাকি বিজেপি নাকি সেনাবাহিনী? এই উত্তরটা এখন বাংলাদেশের নিরাপত্তা মহলের সব থেকে আলোচিত প্রশ্ন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে হেলিকপ্টারগুলো রয়েছে সেগুলো একটু দেখি। র্যাবের কাছে রয়েছে একটি বেল সিরিজের হেলিকপ্টার, কিন্তু রক্ষণাবেক্ষণ সন্তোষজনক নয়। বিজিবির কাছে রয়েছে দুটো MI-17A2 হেলিকপ্টার, কিন্তু একটা প্রায় সবসময় মেইনটেনেন্সে থাকে, আরেকটি দীর্ঘদিন ধরে অচল। মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কার্যত কোনো কার্যকর হেলিকপ্টার নেই। সীমান্তের ওপাশ থেকে ইয়াবা আসছে, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে হবে। এই সব মোকাবেলায় দ্রুত এয়ার কভার দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন বিজিবির আরও বেশ কিছু হেলিকপ্টার প্রয়োজন। এখন আপনি সবকিছু ক্যালকুলেট করেন, পুলিশের জন্য কেনা দুটো MI-17A2 হেলিকপ্টার দ্রুতই বাংলাদেশে আসছে। উত্তরটা কি আপনি নিজেই পাচ্ছেন? হ্যাঁ, ধারণা করা হচ্ছে দুটো হেলিকপ্টার শেষ পর্যন্ত বিজিবি পাবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা আশার কথা বলেছেন, পুলিশ যদি সক্ষমতার প্রমাণ দিতে পারে, ভবিষ্যতে তাদের জন্য আলাদা অ্যাভিয়েশন উইং তৈরি করা হতে পারে। মানে দরজা বন্ধ হয়নি, শুধু সময় লাগবে। এই পুরো ঘটনা থেকে বাংলাদেশ আসলে কি শিখল? প্রথমত, রাশিয়ার সরঞ্জাম কিনলে আমেরিকার নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে, এটা এখন বাস্তবতা। দ্বিতীয়ত, যে কোনো সামরিক বা আধা সামরিক সরঞ্জাম কেনার আগে মেইনটেনেন্স সক্ষমতা নিশ্চিত করতে হবে, নইলে কোটি টাকার যন্ত্র মাঠে পড়ে কিন্তু নষ্ট হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও সম্পদ বন্টন এখনো একটা বড় চ্যালেঞ্জ হয়ে থেকে গেছে। আর সবচেয়ে মানবিক দিকটা হলো ওই 4 জন পুলিশ পাইলট যারা ট্রেনিং নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, আর এখন তারা অপেক্ষায় আছে। তাদের জন্য আশা করি সেই দিন আসবে যেদিনকে তারা নিজস্ব পুলিশ উইংসের জন্য ককপিটে বসতে পারবেন। তো এটাই ছিল বাংলাদেশ পুলিশের হেলিকপ্টারের ভেতরের গল্প। কোটি টাকা খরচ, পাইলট ট্রেন্ড হেলিকপ্টার আসছে, কিন্তু পুলিশ পাচ্ছে না। আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত ঠিক, নাকি পুলিশেরই পাওয়া উচিত ছিল? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এইরকম বাংলাদেশের নিরাপত্তা, রাজনীতি ও কূটনীতির গভীর বিশ্লেষণ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।